আসসালামু আলাইকুম। সুমিতা কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো দেখুন আমি ফুলকপি নিয়েছি, সেই ফুলকপির পনির বানাবো। তো চলুন আমি কিভাবে পনির বানাই সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকুন। তো প্রথমে আমি ফুলকপিটা কেটে নেব। তো আমি ফুলকপিগুলো শুধু ফুলের দিকটা নেব, ছোট ছোট করে কেটে নেব। শুধু ফুল দিকটা নেব, আমি এভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। দেখুন, তো দেখুন ফুলকপিগুলো সব আমি কেটে নিয়েছি, শুধু ফুল দিকটাই নিয়েছি। তো আমার সব কেটে নেওয়া হয়ে গেছে, ধুয়ে নিয়ে চলে আসি। তো দেখুন জল দিয়ে একবার ধুয়ে ফেলে দিয়ে আবারও জল দিয়ে নিয়ে এসেছি। তো আমি একটা মিক্সারে পিষে নেবে, এগুলো একটা পেস্ট বানিয়ে নেব। তো আমি একটা পেস্ট বানিয়ে নিয়ে আবারও চলে আসছি। তো দেখুন আমি পেস্ট বানিয়ে নিয়ে চলে এসেছি। দেখুন খুব সুন্দর একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এখানে আমি দুটো ডিম নিয়েছি, ডিম দুটো ফাটিয়ে নেব। এতে আমি সামান্য লবণ দেব আর সামান্য গোলমরিচের গুঁড়ো দেব, দিয়ে ভালো করে আমি এটা ফেটিয়ে নেব। মিশ্রণটা আমি এই যে ফুলকপির পেস্টটা বানানো ছিল তাতে ঢেলে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখো ডিমের গোলার সাথে ফুলকপির পেস্টটা ভালোভাবে মিশানো হয়ে গেছে। আমি এখানে একটা থালা নিয়ে নিয়েছি, থালাতে সাদা তেল মাখিয়ে নেব। দেখুন আমি তেল নিয়ে নিয়েছি, এবার মাখিয়ে নেব। এবার এই মিশ্রণটা আমি এই থালার ভিতরে ঢেলে দেব। তো দেখুন আমার ঢেলে নেওয়া হয়ে গেছে। এবার আমি কিছুক্ষণ ঝাঁকিয়ে নেব। তো এদিকে দেখুন চুলায় একটা কড়া বসিয়ে দিয়েছি আর একটা নোড়া এরকম বসিয়ে দিয়েছি, এর ভিতরে জল দিয়ে দেব। তো দেখুন এর ভিতরে আমি জল দিয়ে দেব। তো আমি এখানে এই থালাটা বসিয়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ ভাপিয়ে নেব। তো আমি ঢাকা দিয়ে দিয়েছি, এবার কিছুক্ষণ ভাপিয়ে নেব। তো দেখুন আমার ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। তো আমার ফুলকপির পনির রেডি। তো আপনাদের ঠান্ডা করে কেটে দেখাবো। তো এবার আমি নামিয়ে নিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। তো দেখুন ঠান্ডা করে নিয়ে এসেছি। তো এই পর্যায়ে আমি কেটে নেব। তো যেভাবে পনির কাটে ঠিক সেইভাবে কেটে তুলে নেব। তো দেখুন কত সুন্দর হয়েছে। আমি একটা আপনাদের তুলে দেখিয়ে দিয়েছি। এই দেখুন, তো দেখুন
সব পনিরগুলো আমার থালা থেকে তুলে নেওয়া হয়ে গেছে। তো এই দেখুন ফুলকপির পনির। তো এই রেসিপিটা আবার আমি কালকে বানাবো, মানে রান্নাটা আমি কালকে করব। তো এই রান্নার ভিডিওটা দেখতে হলে কালকে দেখতে পাবেন অবশ্যই আমার চ্যানেলে, ফলো রাখবেন। তো আমার এই পনিরের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। কালকে দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, খোদা হাফেজ।